ইনকাম আছে, কিন্তু আমরা যারা ছোট কর্মচারী পানি সবসময় নিচের দিকে, ঠিক আছে, যারা ছোট কর্মচারী যাদের অবৈধ কোনো ইনকাম নেই, তারা শুধু আল্লাহর দিকেই তাকিয়ে থাকি এবং সৎভাবে এইটাই মনে মনে প্রার্থনা করি, নামাজ পড়ে আল্লাহর কাছে এইটাই বলি যে আল্লাহ আমাদের পে স্কেলটা আপনি দিয়ে দেন। আর মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেহেতু বলেছেন যে পে স্কেল দিবে, আমরা সরকারি লোক, সে সরকার, আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা সরকারের পক্ষে কথা বলবো। আর আমরা তার ঘরের লোক, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি আগে ঘর ঠিক করেন, তারপর বাহিরে চিন্তা করেন। বাহিরে মানুষ আপনার সরকারের নামে কত বদনাম করে, কিন্তু আমরা কি কখনো করেছি? বরং আমরা আরো সাপোর্ট দিয়েছি যে না, আমাদের সরকার ভালো, আমাদের সরকার একটা কথা বললে সে কথা রাখে। এখন আমরা হয়েছি আপনার ঘরের লোক, আমাদের দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যাতে এমন একটা বেতন পাই যে বেতন দিয়ে আমরা ঘর ভাড়া দিয়ে চিকিৎসা খরচ সব চালিয়ে যেন আমরা সুন্দর করে চলতে পারি। এর জন্য অনেকেই বলে যে বেতন বাড়তি দরকার নেই, কিন্তু আমরা হালাল উপার্জন করি, আমাদের বাড়তি বেতনটা দরকার। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে আপনি আমাদেরকে সঙ্গে নিয়েই সামনে চলুন। আমরা আপনাদের ঘরের লোক, আমরা আপনাদের নামে বদনাম করলে মানুষ খারাপ বলবে। আমরা যখন বদনাম করা শুরু করবো যে না আসলেই সরকার ভালো না, তখন কিন্তু এটা খুব খারাপ হবে। কাজেই আপনারা আমাদের সঙ্গে থাকুন, সরকারকে বলবো আমাদের কথা ভাবুন, আমাদের কথা চিন্তা করুন, এবং আমরা আপনার বিরুদ্ধে যাচ্ছি না। আমরা খুব সুন্দর করে শান্তপূর্ণভাবে আপনাদের কাছ থেকে সবাই এই সহযোগিতায় চাই যে আমরা একা একা এরকম আলাদা ভাবে চলবো না, সবাই মিলে একসঙ্গে থাকবো, একভাবেই সরকারের সঙ্গে থেকে সরকারের সঙ্গে ভালো ব্যবহার করে, সরকারের কাছে সুন্দর করে ভালো ব্যবহারের মাধ্যমে আমাদের পে স্কেল আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ কাজল রেখাকে, অত্যন্ত চমৎকার সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। তিনি অবশ্য খুব অধিকারের সহিত দাবিও করেছেন তিনি সরকারের ঘরের লোক। ঠিক আছে।